অতীতে বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে মহাকাশে ভাসমান উল্কাপিণ্ডকে শুধুমাত্র দেখতে পেত, এর দিক এবং গতিকে অনুধাবন করতে পারত। তবে যদি কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসে, তাহলে বিজ্ঞানীরা শুধুমাত্র বলতে পারত এই উল্কাপিণ্ডটি কিভাবে, কবে, কোথায় আঁচড়ে পড়বে এই বিষয়টি। এর থেকে বেশি কিছু করার থাকতো না বিজ্ঞানীদের। তবে সম্প্রতি মানব ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীকে উল্কাপিণ্ডের আঘাত থেকে বাঁচানোর জন্য একটি উপায় যান্ত্রিকভাবে বানানো হয়েছে এবং নাসা এই যন্ত্রের সরাসরি এক্সপেরিমেন্টও করেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা বিস্তারিত এই যন্ত্র সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, ৬.৫ কোটি বছর আগে মাউন্ট এভারেস্টের সমান একটি উল্কা আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীকে আঘাত করে। আর এই উল্কাটি পৃথিবীর পুরো চেহারাটাই পাল্টে দিয়েছিল। এই তাণ্ডবটি এতটা বিশাল ছিল যে এটি পুরো পৃথিবী থেকে ডাইনোসরদের অস্তিত্ব একেবারে নিশ্চিহ্ন করে দেয়। তবে বর্তমানে মানুষের কাছে এমন অত্যাধুনিক যন্ত্র রয়েছে যা দ্বারা পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডের সকল তথ্য এবং ধারণা বিজ্ঞানীরা প্রথম থেকে জানতে পারে। এই টেকনোলজি সময়ের সাথে সাথে আরও আধুনিক হচ্ছে, যার ফলে মানুষ দূর থেকে আরও দূরের উল্কাপিণ্ডকে নিখুঁতভাবে দেখতে পারছে। নাসার কাছে ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসবে এমন ২৬,১১৫টি উল্কাপিণ্ডের একটি তালিকা রয়েছে, যেগুলো পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। এই ২৬,১১৫টি উল্কাপিণ্ডের মধ্যে ১৬,৪২০টি এমন উল্কা রয়েছে যেগুলোর আয়তন ১০০ মিটার থেকেও ছোট। ৮,৮৬০টি এমন উল্কা রয়েছে যেগুলো ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর বাকি ৮৮৮টি এমন উল্কা আছে যেগুলোর আয়তন ১ কিলোমিটারের চেয়েও বেশি। এমনিতে এই সকল উল্কাপিণ্ডের মধ্যে কোনোটি পৃথিবীর দিকে সরাসরি ধেয়ে আসছে না, কিন্তু ভবিষ্যতে এমন হতে পারে। সময়ের সাথে সাথে এই উল্কাগুলোর মধ্যে কোনো উল্কা যদি নিজের গতিপথ পাল্টে সোজা পৃথিবীর সাথে ধাক্কা খায়, শুধু ১ কিলোমিটার আয়তনের একটি উল্কা যদি পৃথিবীর সাথে ধাক্কা খায়, তাহলে এত পরিমাণে শক্তি উৎপন্ন হবে যা ১,০০০ পরমাণু বোমার সমান শক্তি। এর পরিণামে হওয়া বিস্ফোরণে এত পরিমাণে ধ্বংসযোগ্য হবে যা আপনারা সহজেই কল্পনা করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দুর্যোগ থেকে তো কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে, তবে পৃথিবীর বাইরে সৃষ্টি হওয়া দুর্যোগ অর্থাৎ উল্কাপিণ্ডের আঘাত থেকে রক্ষা পাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে বর্তমানে নাসা এমন একটি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে যে যার মাধ্যমে আমরা উল্কাপিণ্ডের সাথেও মোকাবেলা করতে পারবো। জি বন্ধুরা, এটি এমন একটি প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম যাকে কাইনেটিক ইমফ্যাক্টর টেকনিকও বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডের দিক পরিবর্তন করা সম্ভব। তবে প্রশ্ন হচ্ছে কিভাবে? আসলে পৃথিবীর বাইরের মহাকাশে মহাকর্ষ এবং বায়ুমণ্ডলের চাপ না থাকার কারণে কোনো বস্তু একই পর্যায়ে সেখানে অবস্থান করে। যেমন ধরুন, কোনো বস্তু মহাকাশে প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে, তো এই বস্তুটি চিরকাল এই গতিতেই চলাচল করবে যতক্ষণ না এই বস্তুটির পথে অন্য কোনো বস্তু চলে না আসে। উল্কাপিণ্ড লাখো কোটি বছর আগে বিস্ফোরণের কারণে তৈরি হয়েছিল। সে সময় থেকে আজ পর্যন্ত উল্কাপিণ্ডগুলো দ্রুতগতিতে মহাকাশে বিচরণ করছে। যদি কোনো উল্কা পৃথিবীর খুব নিকটে অবস্থান করে, তাহলে এটি পৃথিবীকে আঘাত করতে পারে। এই আঘাত থেকে বাঁচার জন্য নাসার বিজ্ঞানীরা একটা পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী কোনো উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে কোনো স্পেস প্রোব দ্বারা সেটির একটি সুনির্দিষ্ট স্থানে বিস্ফোরণ করানো হবে। এই বিস্ফোরণটি সে পরিমাণে বৃহৎ হবে যতটুকু বিস্ফোরণে কেবল উল্কাপিণ্ডের গতিপথ পৃথিবীর দিক থেকে অন্যদিকে পরিবর্তিত হয়। পরিকল্পনা অনুযায়ী এই ধরনের অনেকগুলো স্পেস প্রোব পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে। যখনই কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসবে, তখনই এই প্রোবস দ্বারা উল্কাপিণ্ডের একটি নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ করানো হবে। এই থিওরিটি আসলে কি সম্ভব নাকি সম্ভব না, এই বিষয়টি দেখার জন্য
নাসা একটি এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নেয়। এই মিশনটির নামকরণ করা হয় ডার্ট, অর্থাৎ ডাবল অ্যাস্ট্রয়েড প্রেডিকশন টেস্ট। 2021 সালের 23 নভেম্বর $325 মিলিয়ন খরচে বানানো ডার্ট স্পেসক্রাফটকে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের সাহায্যে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। অন্যান্য স্পেস প্রোবের মতো ডার্টেও থ্রাস্টার্স, ক্যামেরা সিস্টেম এবং রেডিও লিঙ্ক বিদ্যমান ছিল, যার মাধ্যমে সেটি সরাসরি ভিডিও ইমেজ নাসার কাছে প্রেরণ করতে পারবে। উৎক্ষেপণের কিছু সময় পর প্রোবটি পৃথিবীর কক্ষপথে চলে আসে। নাসার প্রয়োজন ছিল এমন একটি বড় ধরনের উল্কাপিণ্ডের, যে উল্কাপিণ্ডের সাথে ডার্টের বিস্ফোরণ করানো যেতে পারে। আমাদের গ্রহ থেকে 1 কোটি কিলোমিটার দূরে 170 মিটার বড় এটি হচ্ছে ডাইমরফাস, যেটি নিজের চেয়ে 5 গুণ বড় গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করা একটি ছোট আকারের চাঁদ। ছোট তো শুধু এটি আমাদের চাঁদের তুলনায়, তবে এটির ওজন প্রায় 500 কোটি কিলোগ্রাম। এটির উচ্চতা, মাস এবং দূরত্ব দেখে এটিকে ডার্ট মিশনের জন্য উপযুক্ত মনে করা হয়, যেখানে অপরদিকে ডার্টের ওজন মাত্র 579 কিলোগ্রাম, অর্থাৎ এটির ওজন ডাইমরফাসের তুলনায় শুধু 0.000001%। যখন কথা হচ্ছে স্পেস ফিজিক্সের, তখন ওজনের চাইতে গতি বেশি কার্যকরী। জি হ্যাঁ বন্ধুরা, নাসা বিজ্ঞানীরা কমপ্লেক্স ক্যালকুলেশনের মাধ্যমে এই ফলাফল বের করে যে যদি ডার্টকে 23,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ডাইমরফাসের সাথে বিস্ফোরণ করানো হয়, তাহলে ডাইমরফাসের দিক পরিবর্তন হতে পারে। অনেক হিসেব নিকেশের পর ডার্টকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করে সেটির দিক 1 কোটি কিলোমিটার দূরে ডাইমরফাসের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কয়েক মাসের যাত্রার পর 26শে সেপ্টেম্বর 2022 সালে যখন বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল, তখন নাসার ডার্টে লাগানো ক্যামেরাতে বিস্ফোরণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করে দেয়। সরাসরি সম্প্রচারে দেখা যায় যে 23,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটে চলা ডার্ট প্রথমে ওই ছোট গ্রহটিকে পার হয়ে যায়, যার চারপাশে ডাইমরফাস প্রদক্ষিণ করছিল। এরপর সেটি সোজা এগিয়ে যায় দুটি ফুটবল মাঠের সমান আকারের ডাইমরফাসের দিকে। এটি ডার্ট থেকে তোলা ডাইমরফাসের সর্বশেষ ছবি, যার পরে নাসার সাথে ডার্টের যোগাযোগ সব সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিস্ফোরণটি নাসা বিজ্ঞানীদের জন্য খুব আনন্দদায়ক ছিল। ইতিহাসে প্রথমবারের মতো স্পেস ডিফেন্স সিস্টেমের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। বিশ্লেষকদের মতে বিস্ফোরণ হওয়ার পরে ডার্ট তো টুকরো টুকরো হয়ে গিয়েছে, তবে ডাইমরফাস এই বিস্ফোরণের পরে নিজের কক্ষপথ থেকে বের হয়ে নতুন কক্ষপথে প্রবেশ করেছে, যেটিকে কিছুটা এমন দেখায়। নাসার এই মিশনটা তো শুধুমাত্র এক্সপেরিমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু মূল প্রশ্ন তো এখানে, আসলে কি 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনো উল্কাপিণ্ডের উপর এ ফর্মুলা কার্যকরী হবে কিনা? আমরা কি ভুলে গেছি পৃথিবীর সবচেয়ে বড় ব্রেডফোর্ড ইনফেক্ট্রেটর 300 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে? যে উল্কাপিণ্ড 300 কিলোমিটার বড় গর্ত বানাতে পারে, আমরা কি সে উল্কাপিণ্ডের সাথে মোকাবেলায় পেরে উঠব, নাকি পারবো না? সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টি সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাকে কমেন্ট বক্সে জানান। আজকের এই আয়োজনটিও আপনারা লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।